এগুলো হচ্ছে একজোড়া ব্রোঞ্জের চুড়ি। আর এই ধরনের চুড়ি কম বেশি প্রত্যেকদের বাড়িতেই রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে এই ব্রোঞ্জের চুড়ি থেকে কীভাবে যে আসল সোনাটা আমি বের করলাম। আর তোমরা কম বেশি সবাই জানো যে এই ব্রোঞ্জের চুড়িতে উপরে কিছুটা সোনার পাত চড়ানো থাকে আর বাকিটা ব্রোঞ্জতে ঢালাই করা থাকে। তো তার মধ্যে থেকে সোনাটা কীভাবে আলাদা করলাম, তো সেটাই আজকে তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো তাহলে। তো প্রথমেই ছাদে নিচে চলে এসেছিলাম, যেহেতু এই কাজটা ঘরের মধ্যে করা যাবে না, যেহেতু নাইট্রিক অ্যাসিডের ব্যাপার রয়েছে। তো নাইট্রিক অ্যাসিডে প্রচুর পরিমাণে ঝাঁঝালো গন্ধ থাকে, তো তার কারণে ছাদে নিয়ে চলে এসেছি। তো বাটির মধ্যে প্রথমে দেখো নাইট্রিক অ্যাসিডটা দিয়ে ওই সোনার কাটা কাটা টুকরোগুলো দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা কীভাবে টকবক করে ফুটছে, শুধু দেখো। এটা যত টকবক করে ফুটছে, ওই যে ব্রোঞ্জগুলো রয়েছে, ওই ব্রোঞ্জগুলো আস্তে আস্তে নাইট্রিক অ্যাসিডে ওরা খেয়ে নিচ্ছে। তো চলো দেখতে থাকো। আর পেপার জ্বালিয়ে মাঝে মাঝে গরম করে নিচ্ছিলাম, যাতে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। এবার কিন্তু ওই চুড়িগুলো থেকে সমস্ত কিন্তু ব্রোঞ্জটাই কিন্তু অ্যাসিডে খেয়ে নিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এটা এই যে সোনাটা, এটা টোটাল সোনাটা বেরিয়েছে ওই চুড়িগুলো থেকে। তো প্রথমে ভালো করে জলে ধুয়ে নিয়ে একটু আগুনে শুকিয়ে নিচ্ছি। তো চলো দেখো, এই সোনাগুলো বেরিয়েছে, একটু প্লেটে ঢেলে নিলাম। তো এবার তোমাদেরকে একটু ওজন করে দেখাবো। তো ওই যে এক জোড়া চুড়িতে কতটা সোনা বেরালো। তো চলো, বাটিটা নিয়ে নিলাম, ওজনের বাটিটা। তো ওজনের বাটিতে সোনাগুলো দিয়ে দেবো আমি। তো একবার ওজন করে দেখা যাক, চলো দেখি দেখা যাক কতটা সোনা বেরোলো। তো দেখো বন্ধুরা, 3 গ্রাম 470 মিলিগ্রাম